এইচএসসিতে মাত্র 60 দিনের প্রিপারেশনে গোল্ডেন এ প্লাস ওঠানো। তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী এই 60 দিন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারো এবং যদি একদম শূন্য থেকে শুরু করো, যে আমি কোনোদিন একটা অধ্যায় আমার পড়া হয় না, আজকে শূন্য থেকে শুরু করব, তারপরেও তুমি ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস 90+ মার্ক উঠাইতে পারবে। কিন্তু তোমার সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী আগাইতে হবে, কি পড়তে হবে, কেমনে পড়তে হবে, এইটা তোমার বুঝতে হবে। পড়ার অনেক কিছু আছে এই ক্ষেত্রে, কিন্তু তোমার কি প্রয়োজন, কোনটা পড়তে হবে, কোনটা পড়ার প্রয়োজন নাই, এইটা তোমার বুঝতে হবে। এইচএসসি লাইফটা বেশ কমপ্লেক্স। কেমন, আমাদের অনেকেরই এখনো সিলেবাস শেষ হয়নি, টেস্ট পরীক্ষা শেষ, সামনে এইচএসসি পরীক্ষা আমার দরজায় করা নাড়তেছে। তোমার যে লাইফে এত ভয়াবহ অবস্থা তোমার হবে, তুমি হয়তো বা কোনোদিন কল্পনাও করো নাই। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আমরা কোন টিচারের কাছে যাব, কেমনে পড়বো, কি করব, এইসব খুঁজতে খুঁজতে ফার্স্ট ইয়ার শেষ এবং টেস্ট এক্সামও শেষ। তারপরেও আমরা সিলেবাস তো শেষ করতেই পারি নাই, প্রিপারেশন গোছাইনি অত দূরের কথা। এই অবস্থায় এসে আমরা অনেকেই হতাশ হয়ে গেছি। কি করব, দিশেহারা, যে রাস্তা পাচ্ছি না খুঁজে। তুমি ভাবতেছো তোমার এই অবস্থা তোমার একার না, লক্ষ লক্ষ স্টুডেন্টের সেম অবস্থা। এইচএসসি লাইফটা এমনই। জাস্ট ভাইয়া তোমাকে নেক্সট 5 মিনিট যা যা বলবে, যা যা করতে বলবে, সেটা যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ তোমার লাইফে বড় একটা পরিবর্তন হবে। তোমার লাইফের বিগেস্ট কামব্যাক এটা হবে। জাস্ট পরবর্তী 5 মিনিট ভাইয়া তোমাকে যা বলে খুব মনোযোগ সহকারে শুনবা এবং সেটা করার চেষ্টা করবা। নিজের সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে। একবার তুমি চিন্তা করে দেখো, তোমার আব্বু আম্মু তোমার পথ চেয়ে বসে আছে, তোমার নিজের কত শত স্বপ্ন নিয়ে এসেছে, এই জার্নিটা শুরু করছি, কিন্তু কই যেন মাঝখানে এসে আমরা হিসাব নিকাশ মিলাইতে পারি না। কেমন, এই অবস্থা থেকে নিজেকে যদি উৎসাহ নিতে চাও, 90% স্টুডেন্টের এই অবস্থা হয়। এইচএসসিতে সে খুব বেশি হতাশ হয়ে পড়ে, সিলেবাস শেষ করতে পারে না, কি করব, যে দিশে হারা হয়ে পড়ে। তারপরে এই অবস্থা থেকে যারা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ফিরাই নিতে পারে, তারাই দিন শেষে তাদের স্বপ্নকে পূর্ণতা দিতে পারে। সো তুমি যদি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাও, আব্বু আম্মুর গর্বের কারণ হইতে চাও, তাহলে এই লাস্ট 2 মাস খুবই ভালো করে নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে হবে, নিজের সর্বোচ্চ দিতে হবে, নিজের মধ্যে ওই জেদ আনতে হবে। কেন পারবো না, এতদিন কি করছি না করছি, কি পারি না পারি না, এইসব মাথা থেকে বাদ দিতে হবে। আজকে থেকে নতুন ভাবে শুরু করতে হবে, নিজের মধ্যে ওই দম আনতে হবে। কিসের জন্য পারবো না, ওয়াই, আরেকজন পারলে আমি কেন পারবো না, নিজের মধ্যে জেদ আনতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কিচ্ছু পারি না, কিচ্ছু হয় না, তারপর নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে আমি পারবো। কেন পারবো না, প্রয়োজনে 16 ঘন্টা 17 ঘন্টা যতক্ষণ পড়তে প্রয়োজন ততক্ষণ পড়বো। নিজের মধ্যে এই জেদ আনতে হবে। যারা এই লেভেলে জেদ আনতে পারবা, এই 7 দিন নিজেকে স্যাক্রিফাইস করতে পারবা, তারাই এই ভিডিওটা কন্টিনিউ করো। কেমন? সো চলো, এবং প্রথমে আসি যে তোমার এইচএসসি রেজাল্টটা কিসের জন্য প্রয়োজন। এইচএসসি রেজাল্ট তোমার ভালো করতে হবে এই জন্যই, অধিকাংশ আমরা স্বপ্ন দেখি মেডিকেলে পড়ার, বুয়েটে পড়ার বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। তুমি যদি মেডিকেলের কথা বলো, মেডিকেল অ্যাসপিরেন্ট হও তুমি, তাহলে মেডিকেলের জন্য মাস্ট বি তোমাকে এইচএসসিতে A+ পাইতে হবে। কারণ মেডিকেলে এসএসসি এবং এইচএসসি মিলাই 100 মার্ক থাকে। যেমন এইচএসসিতে কোনোভাবে যদি তোমার ক্লাস মিস হয়ে যায়, তবে মেডিকেলে চান্স পাওয়াটা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। অনেক বেশি টাফ মানে অনেক বেশি টাফ। সো তোমার মেডিকেল অ্যাসপিরেন্ট হলে মাস্ট বি এইচএসসিতে প্লাস পাইতেই হবে। বুয়েটের কথা যদি বলো, শুধু প্লাস পাইলে হবে না, বুয়েটের জন্য প্লাস পাইতেই হবে, পাশাপাশি তোমার টার্গেট রাখতে হবে 85+ মার্ক ওঠানোর জন্য। পিসিএমএ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাকে 85+ ওঠানোর জন্য। যদি না উঠাইতে পারো, বুয়েটে পরীক্ষায় দিতে পারবা না। কত শত স্বপ্ন, নিজেকে প্রমাণ করার সুযোগই পাবা না, সিটে বসতেই পারবা না। নিজেকে প্রমাণ করা তো দূরের কথা, এই জন্য এসএসসি পরীক্ষা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি সিকিউরিটির কথা বলো, চুয়েট, এটার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইংলিশে মাস্ট বি তোমাকে প্লাস রাখতে হবে। বা তুমি ভার্সিটির কথা বলো না কেন, সব ভার্সিটিতে জিপিএর উপর মার্ক আছে। সো অ্যাডমিশনের জন্য মাস্ট বি কোনোভাবেই এইচএসসিতে যাতে GPA 5 মিস না যায়, এটা ইনশিওর করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে যাতে কোনোভাবে মিস না যায়। তুমি লাস্ট ইয়ারের পরিসংখ্যানটা দেখো, 58% পাস এবং GPA 5 পাইছে 59,000-এর মতো। কেমন শর্ট সিলেবাস ছিল। 2018 সালে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেখানে GPA 5 ছিল 29,000। এবারও, তারপরে তোমার এবারই প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা। সো এবারও তোমাদের GPA 5-এর সংখ্যা হয়তো বা এইরকম হারেই কমে যাবে। আগের মতো কিন্তু আর দিন নাই যে তুমি যা লিখবা এসএসসির মতো লিখে দিয়ে আসলে টিচার মার্ক দিবে, এমন না। লিখতে হবে, প্রপারলি লিখতে হবে। যারা ভালো করে পড়াশোনা করবে তারাই GPA 5 পাবে, তারাই ভালো রেজাল্ট করবে। সিস্টেমটা এমনই হওয়া উচিত, এমনই হচ্ছে দিনের পর দিন। সো ভালোভাবে পড়াশোনা করলে GPA 5 উঠাইতে পারবা, নাহলে পারবা না। আর GPA 5 না উঠাইতে পারলে অ্যাডমিশনে গিয়ে বড় লেভেলে ধরা খাবা।
জিরো 5 না পাইলে তুমি বুয়েটে হয়তো বা পরীক্ষা দিতে পারতেছো না, মেডিকেলে পরীক্ষা দিতে পারবা কিন্তু হয়তো বা তোমার চান্স পাওয়া অনেক বেশি টাফ হবে, বা অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা না। সো ডিসিশন এখন তোমার, কি করবা? নিজের স্বপ্নগুলোকে নিজে হাতে কবর দিবা, নাকি এখনো সুযোগ আছে সেই সুযোগটা কাজে লাগাবা? সো প্রথমেই আসি, নিজেকে মেজার করো, টার্গেট ফিক্স করো যে আমি কি চাই। ম্যাথে 100-তে 100 পাইতে চাই, কেমিস্ট্রিতে 100-তে 95 পাইতে চাই, এইগুলা লিখে তোমার দেওয়ালের সামনে কাগজে লাগাই রাখো, যদি প্রত্যেক সেকেন্ডে মনে হয় আমি ম্যাথে 100-তে 100 পাইতে চাই, ফিজিক্সে 100-তে 95 পাইতে চাই, ফিজিক্সে 100-তে 95 পাওয়ার জন্য আমার যা করা প্রয়োজন, যতটুকু পরিশ্রম করা প্রয়োজন, এটা যাতে প্রত্যেক সেকেন্ডে আমার মনে হয়। কেমন? সো আগে টার্গেটটা ফিক্স করো যে তুমি কি চাও, প্রত্যেকটা সাবজেক্টে কত মার্ক চাও, বা জিপি 5 চাও কি না কি চাও, সেটা তুমি ফিক্স করো, করে তোমার সামনে লিখে রাখো, যাতে তোমার এই চাওয়াটাকে প্রত্যেক সেকেন্ডে মনে হয়, রুমে আসলে যাতে মনে হয়। এরপরে শুধু চাইলে তো হবে না, ফিজিক্সে আমি 95+ উঠাইতে চাচ্ছি, কিন্তু ওই 95+ ওঠানোর জন্য আমার কি লেভেলের পরিশ্রম করা প্রয়োজন সেটা নিজেকে মেজার করতে হবে। যে আজকে 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা আমি আজকে আমার দিনটা শুরু করছি, আমার টার্গেট মনে করো প্রত্যেকটা সাবজেক্টে 95+ করে পাওয়া। সো এই 95+ উঠানোর জন্য এই এসএসসিতে আমার আজকের দিনটা, আজকের 24 ঘন্টা যেভাবে কাটানো উচিত ছিল, সেই টাইমটাকে আমি প্রপারলি ইউজ করছি কিনা নিজেকে মেজার করতে হবে এইভাবে। যে 95 পাওয়ার মতো যে লেভেলের পরিশ্রম করা প্রয়োজন, যা যা করা প্রয়োজন, সেই লেভেলের পরিশ্রম আমি দৈনিক করতে পারতেছি কিনা, এভাবে নিজেকে মেজার করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, চাইলে হবে না। তোমার মতো সবাই চাচ্ছে A+ পাবে, জিপিএ 5 পাবে, বুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, ঢাবিতে পড়বে, সবাই চাচ্ছে, কিন্তু সবাই তো পারবে না। সো ওই সবার কাতারে না পড়তে চাইলে তোমাকে এক্সেপশন হইতে হবে, এক্সেপশন হইতে হবে। তুমি এতদিন পড়াশোনা করো নাই, এতদিন ফাঁকিবাজি করে আসছো, তো এই 2 মাস নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। কে কে করলো না করলো এটা দেখার টাইম নেই। কেমন? তাহলে নিজেকে মেজার করতে হবে যে আমি প্রত্যেক দিন আমি যা করতেছি 24 ঘন্টার মধ্যে এই টাইমটা এনাফ কিনা। যদি এনাফ হয় ওকে ফাইন, যদি এনাফ না হয় আরো বেশি পড়তে হবে। তোমার যদি মনে হয় আজকে আমি যতটুকু পড়ছি এই লেভেলের পড়াশোনা দিয়ে আমি এসএসসিতে 95+ করে উঠাইতে পারবো, ওকে ফাইন। যদি না হয়, যদি মনে হয় যে না আমার এই পড়াশোনা দিয়ে 90+ উঠানো মার্ক সম্ভব না, তাহলে আরো বেশি পরিশ্রম করবা। কত ঘন্টা পড়তে হবে এটার কোনো ফিক্স নাই, 14, 16, 18 যতক্ষণ পারবা পড়বা। কেমন? এরপরে আসো যে স্যাক্রিফাইস করতে হবে নিজেকে, নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। মনে রাখবা, কোনো কিছু অর্জনের জন্য অনেক কিছু বর্জন করতে হবে। সো তোমার নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। পৃথিবীর প্রকৃতির নিয়ম এটা। কেমন? তুমি আমার এখন ভিডিও দিতেছো, এর বিনিময়ে তোমার লাইফের সবচেয়ে মূল্যবান জিনিস সময়কে স্যাক্রিফাইস করতে হচ্ছে, মোবাইলের এমবিকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। দোকানে চকলেট কিনতে যাবা, তোমার টাকা স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু আমাদের লাইফের আমরা সবাই স্বপ্নকে পূর্ণতা দিতে চাই, এই স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য যা যা স্যাক্রিফাইস করা প্রয়োজন সেটাই আমরা করতে পারি না। তো স্যাক্রিফাইস করতে হবে, কি স্যাক্রিফাইস করবে এটা তোমার বুঝতে হবে, যে তোমার কোথায় টাইম ওয়েস্ট হয়। ফোনে টাইম ওয়েস্ট হয়, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, নাকি গেমিং, নাকি কোনো বন্ধু, নাকি কোনো বান্ধবী, কোথায় টাইম ওয়েস্ট হয় সেটা তোমার নিজের বুঝতে হবে। এই 7 দিন তোমার রুমের দরজা এবং তোমার মনের দরজা দুইটাই বন্ধ রাখতে হবে। কেমন? যদি নিজের স্বপ্নকে পূর্ণতা দিতে চাও, নিজের কামব্যাকটা দিতে চাও, কামব্যাক করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, নিজের স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য পরিশ্রম করতে হবে। এছাড়া এখানে কোনো ম্যাজিক বা কোনো কিছু নাই, এখানে তোমার পরিশ্রম করতে হবে, সাকসেসের কোনো শর্টকাট নেই। সো নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, মাস্ট বি মাথায় রাখবা। যারা স্যাক্রিফাইস করে নিজেকে তারাই দিন শেষে ভালো করে। মাত্র এই কয়েকটা দিন, 2 মাস ফোন ছাড়া থাকতে পারবা না, 2 মাস ফ্রেন্ড, বন্ধু বান্ধবী ঘোরাফেরা ছাড়া থাকতে পারবা না, 2 মাস গেম না খেললে কি এসে যাবে বলো? আর এটাই তোমার লাইফের শেষ শেষ এক্সাম, বোর্ড এক্সাম। কেবল এটা অনেক কিছু ডিফাইন করবে, আবারও বলতেছি। সো নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এরপর বি কনফিডেন্ট, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এতদিন আমার কিচ্ছু হয় নাই ভাই, কিচ্ছু পারি না, বারবার চেষ্টা করি তারপরেও পারি না, সেই অধ্যায় শেষ হয় নাই, এখন অনেক কিছু বাকি, কত শত অভিযোগ, এইসবকে বাদ দাও। এইসবের কারণে হতাশায় পড়ে যদি তুমি বিছানায় পড়ে থাকো, দিনের পর দিন টাইম ওয়েস্ট করো, তাইলে তোমার এই হতাশা কোনোদিনই কাটবে না, তোমার ইমপ্রুভমেন্ট কোনোদিনই আসবে না। এই না পারাগুলাকে, এই হতাশাগুলাকে তোমার শক্তিতে রূপান্তর করতে হবে। যদি শক্তিতে রূপান্তর করতে পারো, নিজের মধ্যে ওই জেটটা তৈরি করতে পারো, কেন পারতেছি না, ফিজিক্স ভেক্টর দিয়ে কেন পারি না, 2 বার করছি পারি নাই, 10 বার করবে দেখি তারপর পারি কিনা। স্রষ্টা তোমাকে এই শক্তিতে তৈরি করছে, কেন পারবা না, অবশ্যই পারবা। জাস্ট নিজের ওই সর্বোচ্চ লিমিটটা একবার মিট করে দেখো, তাহলে আর কখনো ফিরে তাকাইতে হবে না। ওকে? সো নিজের উপর বিশ্বাস থাকতে হবে, কেন পারবো না, আজকে থেকে শুরু করতেছি। আগে কি করছি, কি পারি না পারি এসব ভুলে গেলাম, আজকে থেকে শুরু করব, যা আছে দেখে ছাড়বো। এরপরে আসো মেকা স্টাডি রুটিন, নিজের একটা পড়ার রুটিন তৈরি করতে হবে, মাস্ট বি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের একটা পড়ার রুটিন তৈরি করতে হবে, এবং সেই রুটিন অনুযায়ী তোমার এই 7 দিন মাস্ট বি চলতে হবে। এখন আসো যে ভাইয়া রুটিন কেমন তৈরি করবো,
রুটিন তৈরি করার জন্য আমি তোমাকে একটা ডেমো দেই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট আমি ধরতেছি, বাংলা ইংলিশ তো আসেই। সো তোমার কাজ হবে ফিজিক্সে মনে করো 20টা চ্যাপ্টার আছে, এর মধ্যে মানে 6টা চ্যাপ্টার, 2 বছর অন্তত 6টা চ্যাপ্টার তুমি হয়ে গেছে, সবার এটা হওয়ার কথা, টেস্টে যদি পাস করো 5 থেকে 6টা চ্যাপ্টার হয়েছে, ধরে নিলাম 14টা চ্যাপ্টার বাকি আছে। কেমিস্ট্রি 10টার মধ্যে তোমার 4টা চ্যাপ্টার হয় নাই, অধিকাংশের হওয়ার কথা, 6টা চ্যাপ্টার বাকি আছে, মনে করো কোনোদিনই পড়ি নাই। ম্যাথে 10টা চ্যাপ্টার কোনোদিনই পড়ি নাই, অধিকাংশ আমি কিন্তু 70% জিনিস ধরতে তুমি কোনোদিনই পড়ো নাই, 30% পড়া আছে, 70% পড়াই হয় নাই। এইভাবে আমি তোমাকে এটা বলে দিচ্ছি। সো তোমার যদি আরো বেশি হয়, যে তোমার মনে করো ফিজিক্সে 20টার মধ্যে 10টা অধ্যায় হয়ে গেছে, বাকি 10টা হয় না, তাহলে তো আরো বেশি সহজ হয়ে গেল তোমার জন্য। কেমন, আমি ধরে নিচ্ছি তোমার 30% জিনিস হয় নাই, 70% জিনিস নতুন করে শুরু করবা। তো সেই হিসাবে আমি যদি ধরি ফিজিক্সের 14টা অধ্যায়, কেমিস্ট্রির 6টা অধ্যায় পড়তে হবে, ম্যাথে 10টা, বায়োলজিতে 10টা, টোটাল কয়টা হয়? 10 10 20, 6 26, 4 30, 10 40, মানে 40টা অধ্যায় তোমার এই 60 দিনের মধ্যে পড়তে হবে। 40টা অধ্যায়কে তোমার কি করতে হবে? 60 দিনের মধ্যে পড়তে হবে। এখন তোমার নিজের বুঝতে হবে যে আমার 40টা অধ্যায়কে যেহেতু 60 দিনের মধ্যে পড়তে হবে, সো তাহলে আমার একদিনে কয়টা করে অধ্যায় শেষ করার প্রয়োজন হচ্ছে? কোন অধ্যায় আমি একদিনে শেষ করতে পারবো, কোন অধ্যায় আমার 2 দিন লাগবে। এইভাবে নিজের প্ল্যান নিজেই তৈরি করো। এখনই ভিডিওটা পজ করার পর তুমি কি করবা? একটা এইরকম একটা রুটিন তৈরি করবা যে তোমার কোন অধ্যায়, তুমি অধ্যায়ের নাম লিখবা, ফিজিক্সে এই অধ্যায় হয় নাই, কেমিস্ট্রিতে এইটা এটা হয় নাই, ম্যাথে এইটা এটা হয় নাই, যে অধ্যায়গুলো হয় নাই সেটার একটা চার্ট বানাও এবং সেই অনুযায়ী দৈনিক রুটিন তৈরি করো। যে তোমার 40টা অধ্যায় যদি না হওয়া থাকে 4টা সাবজেক্ট মিলায়, তাহলে এই 40টা অধ্যায়কে 60 দিনের মধ্যে শেষ করতে হবে। এইভাবে টার্গেটটা তৈরি করো এবং সেই অনুযায়ী তুমি রুটিন তৈরি করো। কেমন, যে ধরে নিলাম তোমার 40টা অধ্যায় তাহলে 60 দিনে শেষ করতে হবে, তোমার একদিনে মনে করো যে একটা করে অধ্যায় ভাগে পড়ছে। কেমন, তো রুটিনটা তুমি কেমনে বানাবা? যে মনে করো আজকে 1 তারিখ, আমার টার্গেট এমন আবার রাখা যাবে না, আমরা অনেকে মনে করি 6টা থেকে 7টা ফিজিক্স পড়বো, 7টা থেকে 8টা বায়োলজি পড়বো, এইভাবে তুমি চলতে পারবা না। তোমার রুটিন রাখতে হবে আজকে 1 তারিখ, আমার আজকে টার্গেট, আজকে আমি ভেক্টর অধ্যায় পড়বো, এর পাশাপাশি বাংলা পড়বো, ইংলিশ পড়বো, আইসিটি পড়বো, এরকম একটা টার্গেট নিয়ে উঠতে হবে। কেমন, যে আমার টার্গেট আজকে 1 তারিখ, মনে করো ভেক্টর পড়বো আমি, ফিজিক্স ভেক্টর পড়বো। সো এই 1 তারিখ আজকে সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পর আমার টার্গেট আজকে আমি ভেক্টর পড়বো এবং ডেইলি তোমাকে মাস্ট বি ইংলিশ, বাংলা এবং আইসিটি পড়তে হবে। এটার জন্য 2 ঘন্টা রাখতে হবে। ইংলিশ, বাংলা, আইসিটির জন্য তোমাকে মাস্ট বি 2 ঘন্টা রাখতে হবে। আমরা ভুল করি, ইংলিশ, বাংলা, ইংরেজি, আইসিটি পড়ি না, এই জন্য প্লাস মিট যায়, এখানে অধিকাংশ প্লাস পায় না। কেমন, সো ইংলিশ প্রত্যেক দিন 1 ঘন্টা পড়তে হবে, বাংলা এবং আইসিটি এই দুটো মিলে 1 ঘন্টা, অর্থাৎ টোটাল 2 ঘন্টা বাংলা, ইংলিশ, আইসিটি তোমাকে পড়তে হবে মাস্ট বি। এবং এর পাশাপাশি তোমার মেইন সাবজেক্ট হিসেবে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা করে একটা করে অধ্যায় রাখবা। যে ধরে নিলাম আজকে 1 তারিখ ভেক্টর অধ্যায়টা পড়বো, এর পাশাপাশি ইংলিশ এবং বাংলা এটা তো দৈনিক পড়তেই হবে। সো ঘুম থেকে ওঠার পর টার্গেট এইটা, যে কোনো মূল্যে আজকের মধ্যে আমার ভেক্টর অধ্যায়টা শেষ করতে হবে এবং পাশাপাশি বাংলা এবং ইংলিশ তো পড়তেই হচ্ছে। সো এইটা যতক্ষণ আমার আজকে এই টার্গেটটা ফিল আপ হচ্ছে আমি ততক্ষণ ঘুমাবো না। সো এইরকম ভাবে নিজের স্টাডি রুটিনটা নিজে তৈরি করতে হবে। বুঝাইতে পারছি আশা করি। কেবল অনেকে এই ভুলটা করো যে সকাল 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা এভাবে পড়বো, এই করবো, ঘুম খাওয়া এইভাবে রুটিন হয় না, তুমি এভাবে চলতেও পারবা না। এবার রুটিন করলে বেশি আরো হতাশ হয়ে পড়বা। সো এইভাবে রুটিন একটা তৈরি করবা যে তোমার কোন জায়গায় গ্যাপ আছে, এই গ্যাপগুলো কেমনে তুমি ফিল আপ করে নিতে পারো সেই অনুযায়ী সাজাই ফেলো এবং প্রত্যেকটা যেই চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারের মাস্ট বি, যেই চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারটা নোট করে পড়তে হবে, মাস্ট বি নোট নোট করে পড়তে হবে। কেমন, আর এই লাস্ট মুহূর্তে এসে তোমার বুঝতে হবে যে কি পড়বা কি পড়বা না। একটা অধ্যায়ে পড়ার অনেক কিছু আছে, সূত্রের প্রমাণে এই সেই হাবে যাবে পড়ার মতো একদম টাইম নেই, একদম টু দা পয়েন্ট আকারে পড়তে হবে, একদম টু দা পয়েন্ট আকারে পড়তে হবে। একদিন একটা অধ্যায় শেষ করতে হবে, মানে একদম টু দা পয়েন্ট আকারে পড়তে হবে। কেমন, এইভাবে তোমার অধ্যায়গুলো কাভার করে নিতে হবে, টু দা পয়েন্ট, আজে বাজে কিছু পড়া যাবে না। কেমন, তো আমি ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ কোন সাবজেক্টের জন্য কীভাবে পড়বা, কোন অধ্যায় কীভাবে পড়বা, ইনশাল্লাহ আমি তোমাদের এর পরের ভিডিওতে জানাই দেবো এবং একটা প্রপার রুটিন কেমনে তুমি তৈরি করতে পারো। এছাড়া আমরা 1 তারিখ থেকে আমাদের ফিজিক্স ম্যারাথন ব্যাচ শুরু করব একদম ফ্রিতেই। আমরা ফিজিক্সের 5 থেকে 6 ঘন্টার ক্লাসের মাধ্যমে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক, এমসিকিউ, সিকিউ একদম 100% ভাবে কভার করে দিব। তুমি যদি একটা অধ্যায় কোনদিনই না করে থাকো, ইনশাল্লাহ ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবা এবং ওই অধ্যায় থেকে তোমাকে কেউ কখনো আটকাতে পারবে না। এইভাবে ইনশাল্লাহ আমরা একদম টু দ্য পয়েন্ট আকারে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ওয়ান শট ক্লাসটা তোমাকে দিয়ে দিব, আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সো এই ক্লাস দিতে পারবা এবং আমরা ফ্রিতে এক্সামও নিব। সেই ক্লাস, এক্সাম এইসবের আপডেটের জন্য আমাদের কমেন্ট বক্সে দেখবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবা, জানতে পারবা কবে থেকে ক্লাস দেওয়া হবে, কবে এক্সাম নেওয়া হবে। কেমন, সো যাদের ভয়াবহ অবস্থা ফিজিক্সে, তাদের ফিজিক্সের প্রিপারেশনকে আমরা দায়িত্ব নিয়ে একদম খুব ভালোভাবে গোছাই দিব।
তোমার জন্য যা প্রয়োজন একদম টু দা পয়েন্ট আকারে। ফিজিক্স নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এবং কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিও তুমি কীভাবে পড়বা ইনশাল্লাহ এর পরের ভিডিওতে ডিটেলসে জানাই দেওয়া হবে। সো তোমাকে যেই স্টেপগুলো ফলো করতে বললাম এই স্টেপগুলো ফলো করো, নিজের সর্বোচ্চটা দাও, 12, 14, 15, 16 যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পড়বা। এই 7 দিন কোনো কোচিং প্রাইভেট এসবে যাওয়া বাদ, নিজেকে সর্বোচ্চ টাইম নিজেকে দিবা, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ পড়তে হবে। কেমন? এখন কতক্ষণ পড়ার প্রয়োজন সেটা তোমার নিজের বুঝতে হবে, 12, 14, 16 যতক্ষণ প্রয়োজন পড়বা। ওকে, তো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালাম।